ওকে, আমরা ধরেন কোশ্চেন করলাম যে আমাদেরকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দেখাও। তারা তারা আমরা কি কাজটা করব? আমরা প্রথমে যাব যে আমরা কি বলছি 10 পর্যন্ত দেখাও, তার মানে কি 11 আগ পর্যন্ত সংখ্যা দেখাবো। তারপর রেঞ্জ দিব, তারপর কি কলম দিব, তারপর কি লিখবো ফর। এখানে প্রথমে শূন্য শূন্য তৈরি করবে, শূন্য তৈরি করার পর শূন্যকে কোথায় রাখবো? আইতে রাখবো। আই ইন, আই এর প্রথমে শূন্য তৈরি করলো, শূন্য তৈরি করার পর আই এর মধ্যে এভাবে রাখবো। কাজটা হচ্ছে এভাবে। তারপর কি লিখবো? এখানে প্রিন্ট আই, এটা হবে। তো এখানে কাজটা কিভাবে করতেছে? এখানে কাজটা করতেছে প্রথমে এখানে শূন্য রাখবে। রেঞ্জ 11 দেওয়া মানে কি এ শূন্য থেকে শুরু করে কত যাবে? 10 পর্যন্ত সংখ্যা তৈরি করবে। ধরেন আমরা এখানে হিসাবে সুবিধার্থে আমরা দিলাম 6 দিলাম। শূন্য থেকে কি 6 এর আগ পর্যন্ত সংখ্যা তৈরি করবে, 2 3 4 5। কিন্তু আমরা বলছি কি রেঞ্জ একসাথে সকল সংখ্যা তৈরি করে না, প্রথমে শূন্য তৈরি করবে, শূন্যকে তৈরি করার পর সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলো, রাখার পর তারপর এক তৈরি করবে। তাই প্রথমে পাইথন আমরা এখানে 6 দিছি, তো তার প্রথমে সে কি 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 করবে? প্রথমে সে শূন্য তৈরি করবে। অন্য একটা কারণ দিয়ে হুম, প্রথমে সে শূন্য তৈরি করলো, শূন্য তৈরি করার পর কি করবে? আইতে রাখলো। আইতে দ্বারা কত আছে? শূন্য। এখানে এখানে আসলো প্রিন্ট আই, আইতে কত আছে? শূন্য আছে, তাহলে শূন্যকে প্রিন্ট করলো। প্রিন্ট করার পর আবার এখানে আসলো, এখানে আসার পর কি করলো? শূন্যের সাথে এক যোগ করলো, মানে শূন্যের পরের সংখ্যা কি? এক। এককে তৈরি করলো, এককে তৈরি করার পর আইতে রাখলো। আইতে রাখার পর আবার কি প্রিন্টের পরের ভিতরে মানে কি প্রিন্টে গেল। আইতে কত আছে? ওয়ান, তাই আইতে কত আছে? ওয়ান, তাই ওয়ানকে প্রিন্ট করলো। এভাবে করে সে চলতে থাকবে। এভাবে করে আবার সে দুই আসলো, দুইকে আবার প্রিন্ট করলাম। আবার তিন আসলো, তিনকে আইতে রাখলাম, তিনকে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর আবার কি চার আসলো, চারকে আইতে রাখলাম, চারকে প্রিন্ট করলাম। আবার কি আসলো? আবার পাঁচ তৈরি করলাম, পাঁচকে আবার আইতে রাখলাম, তারপর পাঁচকে তৈরি করলাম। এবার কত আসলো? ছয়। আমরা কিছু ছয় রাখবো না, তার মানে কি যখনই ছয় পাবে তার মানে কি ছয়কে কোথায় রাখবে না? আইতে রাখবো না। আইতে মানে আইতে রাখ ছয়, আইতে ছয় রাখবে না। সে আর ছয় না ছয়ও রাখবে না, এবং কি আগে পরের ভিতরেও সে যাবে না। পর থেকে কি বের হয়ে যায়, মানে কি প্রোগ্রাম শেষ। এভাবে সে কাজগুলো করে। আরেকবার যদি দেখাই ফর আই ইন, আমরা যাচ্ছি রেঞ্জ, আমরা চাচ্ছি 1 থেকে 3 পর্যন্ত দেখানো, মানে কি 1 থেকে শুরু করব, 4 এর আগ পর্যন্ত কি তৈরি করে দেখাবে। প্রিন্ট আই, তার দেখেন প্রথমে সে কি করবে? তার রেঞ্জ 1 4 মানে কি সে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সংখ্যা তৈরি করবে, 1 2 3। কিন্তু একসাথে তিনটা সংখ্যা তৈরি হবে। প্রথমে 1 তৈরি করবে, 1 কে তৈরি করে আইতে রাখবে। তাই দেখেন প্রথমে সে 1 তৈরি করলো, 1 কে তৈরি করার পর আইতে রাখলো, মানে কি আই ইকুয়াল 1 হলো। আই কে তৈরি করার পর এবার কি ফর লুপের ভিতরে গেল, ভিতরে যাই প্রিন্ট কে পাইছে, প্রিন্ট আই, আইতে কত আছে? 1 আছে, 1 কে তারে কি আউটপুটে দেখাবে, এটা হচ্ছে আউটপুট। 1 কে আউটপুট দেখানোর পর কি করবে? আবার এখানে যাবে, এখানে যাওয়ার পর আগে 1 তৈরি করছে না, আগে যে সংখ্যাটা তৈরি করছে সেই সংখ্যার সাথে 1 যোগ করে 2 তৈরি করবে। এবার 2 কে তৈরি করার পর আইতে রাখলো, আইতে কত থাকবে? 2। এবার পল্লবী ভিতরে গেল, ভিতরে যাই প্রিন্ট স্টেটমেন্ট পাইছে, প্রিন্ট আই পাইছে, আইতে কত আছে? 2, তাই 2 কে প্রিন্ট করলো। প্রিন্ট করার পর আবার এখানে এখানে আসবে, এখানে আসার পর আগে 2 এর সাথে 1 যোগ করে 3 করবে, 3 তৈরি করার পর আবার আইতে 3 লাগলো। আইতে 3 লেখার পর আইয়ের ভিতরে পল্লবীর ভিতরে গেল, ভিতরে যাই প্রিন্ট স্টেটমেন্ট রান করলো। আইতে কত ছিল? 3, 3 কে প্রিন্ট করলো। এবার আগে 3 ছিল, 3 এর সাথে 4, কিন্তু আমরা কি বলছি 4 এর আগ পর্যন্ত সংখ্যা তৈরি করা। তার মানে কি এই 4 কে আর কোথায় রাখবে না? আইতে রাখবে না। আইতে মানে কি 4 কে রাখবে না, আইতে 4 কে রাখবে না, মানে আর 4 কে না না রাখা মানে কি ফল রূপের ভিতরে, মানে কি এখানে ভিতরে আর ঢুকবে না। তার মানে কি এই আউটপুটে 1 থেকে 3 পর্যন্ত দেখাবে। এটা হচ্ছে রেঞ্জের কাজ।
তাহলে আমরা এরকম করে কাজ করি। আমরা কিভাবে যদি বলি যে আমরা আমাদেরকে জোট সংখ্যাগুলো দেখাও। আচ্ছা, তার আগে আমরা এখানে বলি, আমরা একটু আগে বলছিলাম 1,4 যা রেঞ্জ 1,4,1 টা সেম কাইন্ড। আমরা যদি আউটপুট দেখি ফর I in রেঞ্জ 1 থেকে শুরু করব, 3 পর্যন্ত দেখাবো, তার মানে কি 4-এর আগ পর্যন্ত। প্রিন্ট I, এবার যদি রান করি 1 2 3, এটা যেমন যে কথা একইভাবে কমা 1 দেওয়া মানে কি প্রতিবার এক করে করে যোগ করবে। দেখেন একই কোড, বিষয়টা পুরোপুরি একই কোড, কোনো সমস্যা নেই। এবার আমরা যদি বলি যে না আমরা একের সাথে একের পর 3 দেখাবো, একের পর 2 দেখাবো না, তা একের সাথে কত যোগ করলে 3 আসবে? 2 যোগ করলে, তার মানে কি এটাকে বাদ দিব, তার মানে কি এখানে যদি 2 দিই 1 আর 3 দেখাবে। আমরা বললাম যে 1 থেকে 10 পর্যন্ত দেখাও সংখ্যা, আমরা বললাম যে প্রথমে 1 থেকে 10 পর্যন্ত আমাকে সংখ্যা প্রিন্ট করে দেখো, আমরা 1 থেকে 10 লিখলাম, এভাবে আসলো। ঠিক আছে, এবার আমরা বললাম যে না আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলো দেখাও, তার মানে কি একের সাথে কত যোগ করলে 3 আসবে? 2, 3 এর সাথে কত যোগ করলে 5 আসবে? 2, তে এই কমা 2 তার জোড় সংখ্যাগুলো আসে। একবার আমরা যদি বললাম যে জোড় সংখ্যা, জোড় এটা কি বেজোড় সংখ্যা, আমরা বললাম যে আমাদেরকে জোড় সংখ্যা দেখো, তার জোড় সংখ্যা শুরু হয় থেকে 2 থেকে, 2 থেকে শুরু করলাম, ব্যাস প্রতিবার 2 এর সাথে 2 যোগ করবে, 2 4 6 8, এভাবে এভাবে কাজটা করতেছে। তো এই প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে সেটা যদি আরেকবার যদি এবার দেখাই, এখানে ধরেন আমরা চাচ্ছি যে 1 থেকে 6 পর্যন্ত শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলো দেখাও। I in রেঞ্জ 1 থেকে 6 পর্যন্ত, তার মানে কি 7-এর আগ পর্যন্ত নিলাম। এবার 7-এর আগ পর্যন্ত নেবো কি প্রতিবার কত যোগ 2 করে ধরে যোগ করব। প্রিন্ট I, এখানে কাজটা কি হবে? এখানে প্রথমে 1 থেকে কত, এটা মানে কি সে 1 থেকে শুরু করে ধরেন 1-এর সাথে 2 যোগ করে 3 করবে, 3-এর সাথে 2 যোগ করে 5 করবে, এমনকি 7 আর দেখবেন 7-এর আগ পর্যন্ত দেখাবে। তা 1 3 5, কিন্তু এই 3টা একসাথে যোগ কি তৈরি করবে না, প্রথমে 1 তৈরি করলো, 1 তৈরি করার পর সেটাকে আইতে রাখলো, আইতে 1 রাখার পর প্রিন্ট I দিল, 1 প্রিন্ট হলো আউটপুটে, এটা হলো আউটপুট। তারপর কি এখানে গেল, এখানে যাওয়ার পর কি কি পাইলো? 2 পাইছে, মানে কি আগের 1-এর সাথে 2 যোগ করো, আগে 1 ছিল 1-এর সাথে 2 যোগ করো, 2 যোগ করে 3 তৈরি করছে, 3 কে তৈরি করার পর আইতে 3 রাখছে, আইতে 3 রাখার পর প্রিন্ট I, যখন পাইছি তখন 3 প্রিন্ট করলো, 3 প্রিন্ট করার পর আবার এখানে আসলো, 3-এর সাথে 2 যোগ করলো, 2 যোগ করে 5 তৈরি করলো, 5কে আইতে রাখলো, I equal 5, আইতে 5 রাখার পর প্রিন্ট I, এই কোডটাকে কি করলো? রান করলো বা এক্সিকিউট করলো, এক্সিকিউট করে 5 দেখালো। 5-এর সাথে কত আসলো? 2, আমরা কিন্তু 7-কে আর আইতে রাখবে না, আইতে আর কি 7-কে রাখবে না, আইতে আর 7-কে রাখবে না। কেন রাখবে না আইতে 7-কে? আইতে আর 7-কে কেন না? আমরা বলছি 7-এর আগ পর্যন্ত দেখাও, এই কারণে সে আইতে আর 7-কে রাখবে না, এবং কি এটার ভিতরেও আর যাবে না। এটা হচ্ছে আউটপুট, এইভাবে সে কাজ করতেছে। তাহলে রেঞ্জ ফাংশনে আমরা একটু আগে বলছিলাম, রেঞ্জ ফাংশন তাহলে কিভাবে করতে হয় বা সামারি যদি আমরা বলি, সেটা আমরা পরের ভিডিওতে বলতেছি।